জি অরণ্য, আপনি যেমনটি জানতে চেয়েছেন, আমি এই মুহূর্তে নোয়াখালীর একটি আশ্রয়ণ কেন্দ্রে আছি, যেখানে গত রাত থেকে কিন্তু যারা বন্যা দুর্গত ব্যক্তিরা আছেন তারা কিন্তু তাদের পরিবার নিয়ে এখানে আশ্রয় নিয়েছে। আমি আপনাকে জানিয়ে রাখি, গত এক সপ্তাহ টানা বর্ষণ এবং ফেনীর মুহুরী নদীর পানি এখন নোয়াখালী প্রবেশ করেছে। আমাদের পানি উন্নয়ন বোর্ড এবং নোয়াখালী জেলা আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, গত কয়েকদিনের 434 মিলিমিটার পরিমাণ বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীতে। এবং আমি আপনাকে আরো জানিয়ে রাখি, নোয়াখালীর পানি কিন্তু যে ভাবে নিষ্কাশিত হওয়ার কথা, সেই খালগুলো ভরাট থাকার কারণে এবং খালগুলোতে দখল থাকার কারণে কিন্তু সেই পানি নিষ্কাশিত হচ্ছে না। এবং 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলায় কিন্তু একদম প্লাবিত হয়ে গেছে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তারা রান্না করার জন্য শুকনো জায়গা পাচ্ছে না এবং অনেকে আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে। আমি যে আশ্রয় কেন্দ্রটিতে আছি সেটি সোনাইমুড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, যেখানে গতকাল থেকেই 30টির উপরে পরিবার এখানে এসেছে এবং এখানকার যে প্রধান শিক্ষক আছেন তিনি এখানে তার স্বেচ্ছাসেবী টিম নিয়ে কিন্তু তাদেরকে সব ধরনের সার্ভিস দিয়ে যাচ্ছে। এবং আমি আপনাকে আরো জানিয়ে রাখি, সকাল 10টায় কিন্তু জেলা প্রশাসক মহোদয় একটি মিটিং ডেকেছেন, যেখানে দুর্যোগ নিয়ে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আমাদেরকে ব্রিফ করবেন। তো আমি এই মুহূর্তে সোনাইমুড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের যিনি আছেন শিক্ষক, তার সঙ্গে একটু কথা বলবো যে তারা কি ধরনের ব্যবস্থা নিয়েছে এবং সোনাইমুড়িতে সাধারণত কি ধরনের বন্যা পরিস্থিতি এই মুহূর্তে। জি স্যার, আপনি যদি আমাদেরকে জানান যে আপনি এখানে কতগুলো পরিবার এসেছে এবং কি ধরনের ব্যবস্থা আপনারা নিয়েছেন। জি, ধন্যবাদ। আমরা গতকাল দুপুর পর থেকে মাননীয় উপজেলা নির্বাহী অফিসার নির্দেশ ক্রমে সোনারমুড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছি এবং বাজারের বিভিন্ন মসজিদে বলা হয়েছে যারা দুর্গত অবস্থা মানবতা জীবনযাপন করতে তারা যেন আসে। এবং কাল বিকাল থেকে রাত 12টা অবধি প্রায় 30টা পরিবার, প্রায় 150 ছেলে মেয়ে সবকিছু মিলিয়ে আমরা এই বিদ্যালয়ে আশ্রয় দিয়েছি। আমার প্রাক্তন ছাত্ররা স্বেচ্ছাসেবী দল হিসেবে তারা রাত অবধি এবং এখন এখন সকাল পর্যন্ত তারা কাজ করে যাচ্ছে। এবং বৃহত্তর সুনামুড়ি উপজেলায় এত মারাত্মক বিপর্যয় এটা আমরা অতীতে গত মনে হয় 20 বছরও এরকম জি বন্যা আমরা দেখি নাই। জি অরণ্য, আপনি যেমনটি দেখছেন যে আসলে কিন্তু বর্তমান প্রজন্ম কিন্তু এই ধরনের বন্যার কখনো অভিজ্ঞতা বর্তমান প্রজন্মের নেই। তারা একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলো, বিশেষ করে নোয়াখালীর নতুন প্রজন্ম।